পার্শ্ব স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির গুণ অধ্যায় 4.1 নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 14 নম্বর অঙ্ক। দুইটা পদ সংবলিত একটা রাশিকে আর একটা দুইটা পদ সংবলিত রাশি দিয়ে কিভাবে গুণ করা যায় সহজে। তো দেখো 14 নম্বর অঙ্কটা কেমন ছিল, a প্লাস b আর কি ছিল a মাইনাস b। এটা যদি আমরা গুণ করতে চাই সহজে কিভাবে গুণ করতে পারি, a প্লাস b অঙ্কটা তুলো, আবার a মাইনাস b রাশি দুইটা তুলে নিলাম। এখন এখানে দুইটা পদ আছে, দুইটা পদের সাথে আমি একবার a মাইনাস b যুক্ত করে দেব, b এর সাথেও আবার a মাইনাস b যুক্ত করে দিলাম। এখন খেয়াল করো, আমি যদি a দিয়ে a কে গুণ করি তাহলে কি আছে, a স্কয়ার মাইনাস ab, আবার b দিয়ে যদি a কে গুণ করি ab মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এই ab এর আগে মাইনাস আছে কাটা, এই ab এর আগে প্লাস আছে কাটা, তাহলে কি থাকে অবশিষ্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার। এবার একই ভাবে যদি আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি, পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্ক কি বলছে আমাদের, দেখো 15 নম্বর x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। তো এটার ক্ষেত্রে দেখো আমরা আবার আগের মতো রাশি দুটো তুলে নেব ব্র্যাকেট দিয়ে, ইনটু x স্কয়ার মাইনাস 1। দেখো এখানে দুইটা পদ আছে, এই একটা পদ এই একটা পদ, দুইটা পদের সাথে আমরা কি করব, x স্কয়ার মাইনাস 1 টা অ্যাড করে দেব। x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন যদি গুণ করে দিই, x স্কয়ার দিয়ে যদি x স্কয়ার কে গুণ করি x টু দি পাওয়ার 4, x স্কয়ার দিয়ে যদি 1 এর সাথে গুণ করি x স্কয়ার প্লাস x স্কয়ার দিয়ে 1 দিয়ে যদি x স্কয়ার কে গুণ করি x স্কয়ার, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আর এখানে মাইনাস ছিল সেজন্য মাইনাস। তাহলে এটা মাইনাস x স্কয়ার, এটা প্লাস x স্কয়ার কাটা, তাহলে কি আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা আমাদের একটা অ্যানসার। তো এইভাবে আমরা যদি চাই দুই পদ বিশিষ্ট যে কোনো রাশি দিয়ে যে কোনো রাশিকে গুণ করতে, এইভাবে যত বড় বড় রাশি থাকুক না কেন আমরা সহজে গুণ করতে পারি। আমরা এখন দেখি একটা দুই পদ বিশিষ্ট রাশি দিয়ে তিন পদ বিশিষ্ট রাশিকে কিভাবে গুণ করা যায়। দেখো এখানে আমাদের বলছে 18 নম্বর যে প্রশ্নটা, 18 নম্বর প্রশ্ন কি বলছে যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার একটা পদ, আর একটা কি বলছে x প্লাস y একটা পদ। এখন দেখো আগের মতো আমরা যদি তুলে নিই, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইনটু x মাইনাস x প্লাস y তুলে নিলাম। এখন এখানে পদ আছে কয়টা, 1 2 3, তিনটা পদ আছে, তিনটা পদের সাথে আমরা কি করব, x প্লাস y দিয়ে দেব। তাহলে x স্কয়ার ইনটু x প্লাস y, মধ্যে প্লাস আছে প্লাস দিয়ে দাও, আবার 2xy লিখে নাও, 2xy ইনটু x প্লাস y, আবার প্লাস y স্কয়ার লেখো, লিখে x প্লাস y। এখন জাস্ট আমরা গুণ করে দেব। তারপরে x স্কয়ার দিয়ে যদি x কে গুণ করি x কিউব, x স্কয়ার দিয়ে যদি y কে গুণ করি তাহলে x স্কয়ার y, 2xy দিয়ে যদি x কে গুণ করি 2x স্কয়ার y, আবার আমরা যদি 2xy দিয়ে যদি y স্কয়ার কে গুণ করি তাহলে 2xy স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যদি x কে গুণ করি xy কিউব, সরি x y স্কয়ার, আর y স্কয়ার দিয়ে যদি y কে গুণ করি y কিউব। তো এই পুরো রাশিতে কাটাকাটি হওয়ার কোনো চান্স নাই, কি জন্য এই পুরো রাশিটাই প্লাসের, সেজন্য আমরা সমজাতীয় রাশিগুলো যোগ করে দেব। তাহলে x কিউব একটাই আছে, x স্কয়ার y x স্কয়ার y দুইটা আছে, যোগ করে নাও। এখানে 2 আর এখানে কিছু নাই মানে 1 3, আমরা 3x স্কয়ার y প্লাস 3, এটা তো 3 হবে, দেখো এখানে 2xy স্কয়ার আছে, এখানে একটা xy স্কয়ার আছে, তাহলে 3xy স্কয়ার প্লাস y কিউব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা চাইলে আরো অনেক বড় বড় রাশির গুণগুলো সমাধান করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।